ওকে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম কথা বলছি মোসাই ডিবিডি থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের আজকের সেমিনারে বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের পুরাতন স্টুডেন্ট, প্রতি সপ্তাহের মতোই পুরাতন সকল স্টুডেন্ট আমাদের প্রায় জয়েন হয় আমাদের সাথে, যারা আমাদের কোর্স কমপ্লিট করছে। তারপরে হচ্ছে আমাদের কোর্স রানিং আছে। কোর্স শেষ হওয়ার পরে আমরা হচ্ছে সাপ্তাহিক সাপোর্ট দিয়ে থাকি, প্রতি শুক্রবারে আমরা সবাইকে সাপোর্ট দেই, ঠিক আছে? তো সেই সাপোর্ট হচ্ছে আমাদের সাথে সবাই সেই হিসাবে যুক্ত আছে এবং আমাদের ফ্রি সেমিনার থেকে অনেকে যুক্ত হয়েছে। ফ্রি সেমিনার আসলে মোসাইটি আপনার ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিং হচ্ছে আসলে কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে, এইসব বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ফ্রি সেমিনার এবং কোর্স সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ফ্রি সেমিনার শুরু করি, মানে ফ্রি সেমিনার করি, ঠিক আছে? কারণ এই যে একটু আগে যে যিনি প্রশ্ন করছে যে উনি পারবে কিনা, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে আমি পারবো কিনা। এখন এই যে আমি সব পলাশ হালদার, ঠিক আছে, আপনি পারবেন কিনা, এরকম এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট করে, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আমাদেরকে এসে প্রশ্ন করে যে আমি পারবো কিনা। এখন আমি যদি আপনাকে বলে দিই যে আপনি পারবেন, আপনি ভর্তি হন, তাহলে হচ্ছে মানে আমার লাভ হলো, কিন্তু আপনি যদি না পারেন, তখন আপনি এসে কি বলবেন যে আপনারা তো বলছেন যে আমি পারবো, তাহলে আমি কেন পারিনি? এখন পারি করে যদি আপনি বসে থাকেন, হ্যাঁ, আপনি যে চেষ্টা না করেন স্কিল ডেভেলপ করার জন্য, কাজ খোঁজার জন্য, ফ্রিল্যান্সিং এর মূল এবং অন্যতম মানে চালিকা শক্তি হচ্ছে আপনাকে আসলে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে এবং সৃজনশীল চিন্তাধারা তৈরি করতে হবে আপনার মাথার ভিতরে। আপনি যতক্ষণ পর্যন্ত সৃজনশীল চিন্তাধারা আপনার মাথায় আসবে না, আপনার মাথা থেকে নতুন একটা সিস্টেম পলিসি আসবে না। ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং আমরা শিখি আমাদের বর্তমান ফ্রিল্যান্সিং সেক্টরে, ডিজিটাল মার্কেটিংটাই সবচেয়ে বেশি ডিমান্ডেবল। কারণ সবাই এখন আসলে, আমাদের তো বাংলাদেশের ভিতরে বেশি বেকারত্ব বেশি, তাই না? তো বেকারত্ব বেশি হওয়ার কারণে কেউ চাকরি পায় না। তো বেকারত্ব বেশি হওয়ার কারণে আমরা কি করি সবাই, আপনার হচ্ছে কোন একটা ব্যবসা করতে চাই। এখন ব্যবসাটা হচ্ছে, বর্তমান ব্যবসাটা ডিজিটালের দিকে বেশি ধাবিত হচ্ছে, যেহেতু সারা পৃথিবীতে এখন ডিজিটালের দিকে যাচ্ছে, তাই না? সারা পৃথিবী কিন্তু ডিজিটালের দিকে ধাবিত হচ্ছে, তো সেই আহ, তাল ধরে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষও ডিজিটাল পদ্ধতিতে চলে যাচ্ছে, আস্তে আস্তে যাইতেছে, ঠিক আছে? এখন ধরেন একজন যে চাকরি পায় না, বেকার, পড়াশোনা করছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না, এখন কি করবে সে? হতাশ হয়ে সে একটা ব্যবসার পথে ধরে, হ্যাঁ, একটা যে কোনো একটা ছোটখাটো হোক বা যে কোনো একটা ব্যবসা শুরু করে। এখন এই ব্যবসাটা শুরু করার পরে সে যখন, আমাদের সবারই তো এখন প্রায় স্মার্টফোন আছে। আগে কিন্তু ছিল না, আমাদের এখন সবার বাসায় একটা করে হলে স্মার্টফোন আছে, আমাদের প্রত্যেকের বাসায়, তাই না? একটা করে হলে স্মার্টফোন আছে। এখন ওই স্মার্টফোনের সুবিধার্থে আমরা সবাই কি করি, বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমই তো দেখি দেখি অনলাইনে কত মানুষ বিজনেস করতেছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বিজনেস করে অনলাইনে। এই বিজনেসটা আসলে কিভাবে করে? এটাই আসলে ডিজিটাল মার্কেটিং। এই বিজনেসটা করতেছে, একটা ই কমার্স বিজনেস করতেছে, এটাই আসলে ডিজিটাল মার্কেটিং এর মূল চালিকা শক্তি, ঠিক আছে? একটা বিজনেসকে গ্রো করা, একটা মানুষ যখন হচ্ছে বেকারত্বের ডিপ্রেশনে ভোগে, ঠিক আছে, তখন সে অনলাইনে, তার হাতে মোবাইল আছে, সে মোবাইল দিয়ে অনলাইনে বিভিন্ন জায়গায় ঢুকে দেখে যে এই এখানে বিজনেস ব্যবসা করতেছে, অনলাইনে একটা জিনিস নিয়ে ব্যবসা করতেছে, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে, তখন সে ইচ্ছা হয় যে আমি তো বেকার, কি করব, ঠিক আছে? তখন কি করতে চায়, সে একটু বিজনেস করতে চায়। এই বিজনেসটাকে তাকে মানে সে যখন বিজনেস শুরু করতে চায়, সে কিন্তু ফ্রিল্যান্সার না, সে একজন শিক্ষিত পার্সন, বিজনেস করতে চায়। এখন এই যে আমরা ফ্রিল্যান্সিং শিখি, আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখি, আমাদের টার্গেট আসলে কি? আমাদের টার্গেট হচ্ছে এরকম একজন পার্সনকেই খোঁজা যে আসলে ব্যবসা করতে চায়, কিন্তু ব্যবসা করার জন্য মূল মানে যে একটা গাইডলাইন থাকে ফ্রিল্যান্সিং করতে মানে ব্যবসা করতে গেলে মূল কি থাকে, একটা গাইডলাইন যে কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করা যায়। এখন ব্যবসা একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা দিয়ে গেলে হয়ে গেল না, কারণ ওই প্রোডাক্টটাকে মার্কেটিং করতে হয় আসলে। মার্কেটিং করার পরে মানে এটা সেলস কেমন আসবে, সেলস মানুষ কি আসলে কিনবে কিনা, হ্যাঁ, এই ধরনের চিন্তাধারা আগে আসে আমাদের মাথায়, সবার মাথায় আসারই কথা। এটা যেহেতু ব্যবসা করতে চাই, তাই না, এটা আসবে। সো এই ধরনের মানুষকে টার্গেট করে আমরা তাদেরকে একটা ডিজিটাল স্ট্র্যাটেজি দেওয়া, ডিজিটাল মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি দেওয়া এবং এবং তাকে কিভাবে অনলাইনে তার বিজনেসটাকে কিভাবে গ্রো করা যায়, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল অস্ত্র, ঠিক আছে?
তো এখান থেকে এটা তো জাস্ট আমরা বাংলাদেশে করি, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের বাহিরেও এই ধরনের, বাংলাদেশের বাহিরে, দেশের বাহিরে যারা থাকে তাদেরকে আমরা মনে করেন যে তাদের আরো বাংলাদেশের বাইরে যে ধরনের ক্লায়েন্ট আমাদের ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সাররা করে থাকে, তারা কি করে, তারা হচ্ছে মনে করেন যে কোনো একটা কোম্পানি কোম্পানিকে কাজ ইয়ে করে ধরে, ওই যে কোম্পানিকে ধরে ওই কোম্পানি অলরেডি জানে, ঠিক আছে, যে আমার আসলে কি করা উচিত, আমি বিজনেসটা করতে গেলে আমার একজন ফ্রিল্যান্সার দরকার এবং ডিজিটাল মার্কেটার দরকার, সে আমার কাজটা করে দিতে পারবে। কিন্তু যে একজন নতুন একজন বিজনেসম্যান, সে আসলে জানে না, তখন সে কোথায় যাইতে পারে না, ঠিক আছে। হয়তো সে আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন অনলাইনে, হ্যাঁ, এই ধরনের আপনার জন্য আপনি পেইড মার্কেটিং করতে পারেন বা বিভিন্ন মার্কেটিং করার মাধ্যমে যে ব্যক্তিটার কাছে নিবেন, যে ব্যক্তিটা আসলে করতে চায় কিন্তু করতে পারে না, কারো কাছে বলতেও পারে না যে কি করবে সে, তখন আপনি যখন আপনার মার্কেটিং এর মাধ্যমে তার কাছে পৌঁছায় যাবেন। কিভাবে তার কাছে পৌঁছাবেন? আপনি যেহেতু ঘরে বসে কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিতে পারতেছেন ফেসবুকের মাধ্যমে, আপনি কিন্তু চিন্তা করছেন আগে যে আমার আপনার সামনে এই প্রোডাক্ট আসবে? চিন্তা করেন না। তো এরকমই সেও চিন্তা করে না যে তার সামনে চলে যাবে। আপনি মার্কেটিং করবেন, এক সময় দেখবেন তার কাছে চলে যাবে, ঠিক আছে। সেটা যে কোনো ব্যক্তি হতে পারে। এভাবেই তো ফ্রিল্যান্সিংটা করে, এভাবেই ডিজিটাল মার্কেটিং করে। ডিজিটাল মার্কেটিংটা স্ট্র্যাটেজিটা এভাবেই, ঠিক আছে। তো এই যে এইটার পিছনের যে কাজগুলা, এই পিছনের কাজগুলা, এটা তার কাছে আমি কিভাবে পৌঁছাবো? তার কাছে পৌঁছাতে হলে আমাকে সময় ব্যয় করতে হবে, আমাকে সময় দিতে হবে, আমার আমার চিন্তাটা এই দিকে দিতে হবে যে আমি আসলে এই যে তার কাছে পৌঁছাবো, পৌঁছানোর জন্য আমি মনে করেন যে আমি আমার যে আমাদের যে সোসাইটি বিল্ডিং, আমরা ধরেন একটা সিস্টেমে শিখিয়ে দিছি যে তার কাছে আপনি এইভাবে যাইতে পারেন, একটা রাস্তা যাইতে পারেন। এখন আপনি যদি সারাদিন এই রাস্তায় ঠেলতে থাকেন, আপনার চিন্তাধারা এবং সৃজনশীল চিন্তাধারা মাথার ভিতর থেকে আসতে হবে যে আমি এই রাস্তায় না গিয়ে যদি আমি পাশ দিয়ে আরেকটা রাস্তা বানাই, ঠিক আছে, আমি আরেকটা রাস্তা বানাই, এই রাস্তা দিয়ে যাই, তাহলে মনে হয় আমি আরেকটু ভালো করতে পারি, ঠিক আছে। কারণ আমরা যখন একটা রাস্তা শিখাবো, সেই রাস্তায় অনেক মানুষ চলে গেছে অলরেডি, এবং আমি একটা রাস্তা, এমন একটা রাস্তা বের করব যে রাস্তার ভিতরে আসলে কেউ যায় নাই, ঠিক আছে, যে রাস্তার ভিতরে কেউ যায় না, এরকম একটা রাস্তায় গিয়ে আমি অনেক আসলে ক্লায়েন্ট পেতে পারি, অনেক মানুষ পাইতে পারি, ঠিক আছে। তো এটাই আসলে সৃজনশীল চিন্তাধারা। তো এই যে আমরা যারা বলি যে আমি কি পারবো কিনা, আসলে পারাটা হচ্ছে আপনার নিজের ভিতরে। আপনাকে আসলে পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, এবং আপনার পরিশ্রম স্ট্রাগল করার পরে আপনার কাছে নিজের কাছে মনে হবে যে আপনি পারবেন কিনা। কারণ আমি আপনাকে বেশি চিনি না, আপনি নিজে আপনাকে চিনেন যে আপনি কতটুকু পারবেন, ঠিক আছে। কারণ আমি আপনাকে চিনি 2 মিনিট, কিন্তু আপনি আপনাকে চিনেন মনে করেন 10 বছর বা 20 বছর। তো আপনার ভিতর থেকে আত্মবিশ্বাস এবং চিন্তাধারা কতটুকু আছে, সেইটা হচ্ছে কাজে লাগাতে হবে যে আমি কতটুকু পারবো। আমার আত্মবিশ্বাস আছে কিনা যে আমি এখান থেকে সফল হবই এবং এখান থেকে আমি কাজ করবই। এখান থেকে যেহেতু হাজার হাজার ব্যক্তি, লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করতেছে বাংলাদেশ থেকে, তারাও তো আসলে কাজ করতেছে, তারা এমন না যে তারা বসে আছে, তাই না? তো তারা কিভাবে করতেছে? অবশ্যই তারাও এরকম সময় দিয়ে চেষ্টা করে কাজ করতেছে, এই জন্য তারা পারতেছে, ঠিক আছে। আসলে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংটা এভাবেই, এই প্রসেসই কাজ করে। এবং দেশের বাইরে আমরা চলে যাই, দেশের বাইরে বিভিন্ন কোম্পানিকে আমরা টার্গেট করতে পারি। এটা আমরা ফ্রিল্যান্সিং এর অনেক পরিধি আছে ডিজিটাল মার্কেটিং এর। তো মার্কেটিং এর মাধ্যমে আমরা আসলে দেশের বাহিরেও যাইতে পারি, এবং দেশের বাহিরে গিয়ে দেশের বাহির থেকে আমরা ডলার নিয়ে আসি, ঠিক আছে। সো এই চিন্তাধারা এবং ফ্রিল্যান্সিং সিস্টেমটা এরকম ডিজিটাল মার্কেটিং, এই জন্য আসলে ডিজিটাল মার্কেটিংটা বর্তমান ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ডিমান্ডেবল মার্কেট ভ্যালু, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। কারণ পৃথিবী যাচ্ছে ই কমার্সের দিকে। পৃথিবী, আপনার বাসার পাশে একটা দোকান আছে, সে মনে করেন যে সে বাসায় ওই দোকানে বসেই বেচা কিনা করতেছে। বা একটা শপ আছে, আপনার বাসার পাশে একটা শপ আছে, মনে করেন যে অনলাইনে কিছু বিক্রি করে, বা আপনার বাসার পাশে একজনে একটা মার্কেট আছে, যে মার্কেটে সে কিছু আপনার হচ্ছে আমাদের ছেলেদের বা মেয়েদের কিছু ড্রেস বা পোশাক বিক্রি করে, ঠিক আছে। এখন আপনি তাকে একটা আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখছেন বা শিখবেন, শিখার পরে আপনি তাকে কি একটা আইডিয়া দিতে পারেন, তুমি হচ্ছে অনলাইনে এখানে বসে বসে করতেছো, তুমি হচ্ছে অনলাইনে তো একটা বিজনেস করতে পারো, যেহেতু সবাই অনলাইনে করতেছে, যেহেতু তোমার দোকান আছে, হ্যাঁ, যেহেতু তুমি দোকান আছে, তাইলে তুমি অনলাইনে একটু ট্রাই করতে পারো, যেহেতু সবাই করতেছে। তো সেটা করার জন্য কি করতে হয়? সেটা করার জন্য সবচেয়ে মার্কেটিং করার জন্য সবচেয়ে বেশি প্রথমে কাজ থাকে ফেসবুকের মাধ্যমে। ফেসবুক থেকে পরে আস্তে আস্তে ওয়েবসাইট যায়, তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যায়, হ্যাঁ। তো আসলে এইটা হচ্ছে স্ট্র্যাটেজি, প্রথম শুরু করা।
আমরা এরকম এরকম এখানে অনেক আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট আছি যারা এই চিন্তাটা করেই নেই যে না আমার বাসার পাশে একজন ব্যবসায়ী আছে, তাকে আমি কখনো বলিই নাই যে আমি ফ্রিল্যান্সিং করি বা তোমার তোমার ব্যবসাটা তার কাছে কখনো যাই নেই যে তার সাথে একটু কথা বলা যায় কিনা দেখি, তার বিজনেসটা নিয়ে তাকে একটু তার বিজনেস বিষয়ে একটা আইডিয়া দেওয়া যায় কিনা। আসলে ওখান থেকে যে আপনি তাকে তার কাছে গিয়ে তাকে যে কনভিন্স করে ফেলবেন বিষয়টা এরকম না, আপনি আপনি এই চিন্তাধারা নিয়ে যাবেন যে না আমি তার কাছে গিয়ে যদি তার সাথে কথা বলি এটা একটা প্র্যাকটিস হবে, আমি যে ফ্রিল্যান্সিং করি তাই সে জানতে পারবে, সে জানতে পারবে। ফ্রিল্যান্সিংটা এমন একটা জিনিস যে আমার এলাকার সবাই জানবে যে আমি ফ্রিল্যান্সিং করি, ঠিক আছে? এরকম না যে আমি শুধু বাসায় বসে ফ্রিল্যান্সিং করবো আর বাসার পাশাপাশি কেউ জানবে না, এরকম না। আপনাকে জানাইতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করি, আমার এলাকার সবাই জানবে। তাহলে কি হবে, সবাই বুঝবে যে আমাদের এলাকায় একজন ফ্রিল্যান্সার আছে। হ্যাঁ, তখন তার কোনো অনলাইনে কোনো কাজ করা লাগলে সে দৌড়ে আপনার কাছে চলে আসবে। এভাবে হচ্ছে আপনার মার্কেটিং শুরু হবে আপনার এলাকা থেকে। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। বুঝতে পারছেন? তো আসলে ফ্রিল্যান্সিং অনেক কিছু তো বললাম ফ্রিল্যান্সিং সম্পর্কে। তো এটা হচ্ছে আপনার আপনার যে হাতে মোবাইল আছে, আমরা মোবাইল দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারি, ঠিক আছে? আমরা এখন অনেকে বিভিন্ন বলে যে না মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, কম্পিউটার লাগে। কম্পিউটার কেন লাগবে আমাদের? আমার হাতে যে মোবাইলটা আছে আমি মোবাইল দিয়ে তো ফ্রিল্যান্সিং কম্পিউটার দিয়ে যে কাজটা করতেছি এই কাজটা কিন্তু আমি আমার মোবাইল দিয়ে করতে পারতেছি, ঠিক আছে? আমাদের হাতে যে মোবাইলটা আছে এইটাই এখন বর্তমানে কম্পিউটারের মতো হয়ে গেছে এবং কম্পিউটার হয়ে গেছে, ঠিক আছে? আমি মনে করেন যে একটা ব্রাউজারে আমাকে কাজ করতে হবে, সে ব্রাউজারটাকে আমি কম্পিউটার মোড করতে পারি, ব্রাউজারে ডেস্কটপ মোডের একটা সিস্টেম আছে, ডেস্কটপ মোডে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? যেটা আমরা আমাদের ক্লাসে শিখাই যে ডেস্কটপ মোড করে কিভাবে কাজ করবে। তো এই যে ফাইবারে আমরা ফাইবার অ্যাপস আছে মোবাইলে ব্যবহার করতে পারি, fiverr.com দিয়ে আমরা ব্রাউজারে গিয়ে কাজ করতে পারি ডেস্কটপ মোড করে। এবং ফাইবার থেকে ডলার আমরা মোবাইলের মধ্যে পে নিয়ে নিয়ে এসে ব্যাংকে নিয়ে আসতে পারি বা বিকাশে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো আমরা মোবাইল দিয়ে সবকিছু করতে পারি। যারা বলে আসলে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং তেমন বেশি করা যায় না, তারা আসলে এখনো তারা নিজেরা জানে না যে মোবাইলের ভিতরে কি আছে। কারণ আমি বলবো না যে তারা আসলে ছোট, হ্যাঁ, তাহলে এটা একটা অসম্মানজনক হবে, তাই না? কিন্তু তারা আসলে কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে প্র্যাকটিস করতে করতে কি হয়ে গেছে, এমন অভ্যাস হয়েছে যে মোবাইল তেমন বেশি তাদের টিপাই পড়ে না, ঠিক আছে? কিন্তু আমরা যদি এখনই মোবাইল দিয়ে আমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইল দিয়ে যদি আমি শুরু করতে পারি, এই মোবাইল দিয়ে যদি আমি শুরু করতে পারি, তাহলে হচ্ছে মনে করেন যে আমার এখান থেকেই কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, তাই না? মনে করেন আপনি যদি কম্পিউটার দিয়ে একটা ফ্রিল্যান্সিং শুরু করতে চান যে আমি কম্পিউটার কিনে তারপরে ফ্রিল্যান্সিং শুরু করবো কম্পিউটার দিয়ে, ঠিক আছে? তো একটা কম্পিউটার কিনতে কমসে কম 30 থেকে 40 হাজার বা 50 হাজার টাকা বা অনেকে 80-90 হাজার টাকা দিয়ে কিনে, এরকম টাকা চলে যায়। তার মানে একটা ইনভেস্ট হয়েছে। কিসের উপরে ইনভেস্ট হয়েছে? আপনার টার্গেটই ছিল যে আমি ফ্রিল্যান্সিং করবো, এজন্য একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ কিনছেন আপনি, ঠিক আছে? তো এখন এই যে আপনি একটা ইনভেস্ট করলেন ফ্রিল্যান্সিং এর উপরে, ভালো কথা, আপনি ইনভেস্ট করলেন সবকিছু সব ঠিকঠাক করে নিয়ে ফ্রিল্যান্সিং এ বসলেন, আপনি একটা কোম্পানিতে বা একটা আইটিতে ভর্তি হয়েছেন, ঠিক আছে? এখন একটা পর্যায়ে কি হলো, আপনি যখন করতেছেন আপনাকে দিয়ে আর কুলাচ্ছে না, মানে আপনি আর পরিশ্রম করতে পারতেছেন না। এখানে আমরা যে মানুষগুলো আছি সবার চিন্তাধারা এবং মেন্টালিটি, সবার পরিশ্রম স্ট্রাগল কিন্তু সব একরকম না, সবার চিন্তাধারা সবকিছু সৃজনশীলতা সবকিছু কিন্তু আলাদা আলাদা এবং ডিফারেন্স। আমার যে চিন্তাধারা আপনার চিন্তাধারা কিন্তু এক হবে না, সম্পূর্ণ আলাদাই হবে, ঠিক আছে? এখন আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা, এই যে আমাকে এই যে একজন প্রশ্ন করছে একটু আগে যে আমি পারবো কিনা, এই যে আপনি পারবেন কিনা এটার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। এখন চেষ্টা কিভাবে করবেন? আপনি যদি আহ যে না আমি মোবাইল কম্পিউটার কিনে তারপরে চেষ্টা করব, ঠিক আছে? আপনি কম্পিউটার কিনে তারপরে চেষ্টা করবেন, কম্পিউটার কিনে যখন চেষ্টা করতে যাবেন তখন একটা পর্যায়ে যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন, ব্যর্থ হয়ে গেলে কিন্তু আপনার টোটাল প্রজেক্টটাই লস। এই যে ইনভেস্ট করছেন, আপনি যে টাকা দিয়ে ল্যাপটপ বা কম্পিউটার কিনছেন সেটা কিন্তু পরবর্তী সময় ওই টাকা বিক্রি করতে পারবেন না, তাই না? তাহলে লস হলো না? ইনভেস্ট করে সময় ব্যয় করে আপনি আরো একটা ডিপ্রেশনে চলে গেলেন, তাই না? অনেক কিছু হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। কিন্তু আপনার হাতে যে একটা ফোন আছে, আপনি যদি ফোন দিয়ে শুরু করতে পারেন, ফোন দিয়ে যদি আপনি এখন থেকেই শুরু করেন ফোন দিয়ে, তারপর হচ্ছে মনে করেন যে আস্তে আস্তে শুরু করতে করতে যদি আপনার কাছে মনে হয় না আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, আমাকে দিয়ে হচ্ছে, হ্যাঁ, আপনি কাজ করতে পারতেছেন, আপনার কাজ করে আপনার কাছে আনন্দ লাগতেছে, ফিল লাগতেছে। সবাই কিন্তু সব কাজ করতে গিয়ে আনন্দ পায় না, ফিল পায় না, মানে ভালো লাগে না।
ঠিক আছে, মন বসে না। তো যখন আপনার কাছে মনে হবে না আমার কাছে আমার মনের ভিতরে আত্মবিশ্বাস আছে, আমি মনে হয় পারবো, হ্যাঁ, তখনই হচ্ছে আপনি মনে করতে পারেন না আমি আরো বেশি আমি আরো বেশি সামনের দিকে মোবাইল দিয়ে যাব, নাকি আমি তাহলে কম্পিউটার কিনতে পারি। ঠিক আছে, তখন আপনি আবার আস্তে আস্তে আরো বেশি যাইতে পারেন সামনের দিকে। আপনার যদি ইচ্ছা হয় কম্পিউটার কিনেন, বা আপনার ইচ্ছা হলে আপনি এখানে শেষ করে তারপর হচ্ছে যে আপনি এমন, আমাদের এখানে এমন অনেক স্টুডেন্ট আছে, এবং আমি নিজে, ইভেন আমি নিজেও মোবাইল দিয়ে শুরু করছি, এবং আমি আমি ল্যাপটপ কিনছি ফ্রিল্যান্সিং এর টাকায়। ঠিক আছে, তো আমাদের আগে আমাদের একটা স্লোগান ছিল, এখন আমরা স্লোগান চেঞ্জ করছি। আমাদের আগের স্লোগান, প্রধান স্লোগানই ছিল হচ্ছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং এর টাকায় ল্যাপটপ কম্পিউটার কিনবো। ঠিক আছে, আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট মোবাইল দিয়ে শিখে ফ্রিল্যান্সিং করে এবং ওই ইনকামের টাকা দিয়ে ল্যাপটপ কিনছে, এবং ইভেন আমি নিজেও প্রমাণ। ঠিক আছে, সেটা আমি নিজেও কিনছি। কিন্তু আমি কিন্তু আমি একসময় চিন্তা করতাম যে না, ফ্রিল্যান্সিং করবো না, আমি হচ্ছে ল্যাপটপ কিনবো তারপরে ফ্রিল্যান্সিং শুরু করবো। পরে এক সময় আমি 2021, 22 2023, 24, 25, 2023 সালের প্রথমে একেবারে জানুয়ারি মাসে আমি কিন্তু ফ্রিল্যান্সিং এ ঢুকি। ঠিক আছে, 2023 সালের জানুয়ারি মাসে আমি ফ্রিল্যান্সিং এ আসি। তো আমার আবার সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক আইডিয়া ছিল, অনেক ধারণা ছিল আগে থেকে, নলেজ ছিল সোশ্যাল মিডিয়াতে। আমি 2008 ক্লাস 8 থেকে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। ঠিক আছে, এই জন্য আমার ধারণা ছিল, অনেক চিন্তাধারা, অনেক ইয়ে ছিল, এই জন্য আমাকে, আমার পক্ষে আরো বেশি সহজ হয়েছে। ঠিক আছে, তো মানে আমি সহজে বেশি আগাইতে পারছি, বেশি দূর আগাইতে পারছি। ঠিক আছে, তো এই যে আমি কিন্তু বসেছিলাম প্রায় 1 থেকে 2 বছর, আমি চিন্তা করলাম যে ফ্রিল্যান্সিং শিখবো। এটা শিখতে হলে তো মোবাইল কম্পিউটার লাগবে, সবাই, আমিও জানতাম যে কম্পিউটার লাগবে। পরে এক সময় আসলে মোসাই ডিভিডি সামনে আসে, মোসাই ডিভিডির সাথে কথা বলি, তখন জানতে পারলাম যে না, আসলে মোবাইল দিয়ে সম্ভব, মোবাইল দিয়ে সবাই করতেছে। ইন্সপায়ার হয়ে আমিও ভর্তি হই, আজ আমি শরীফুল ইসলাম, মোসাই ডিভিডি ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তো এটাই আসলে ফ্রিল্যান্সিং এভাবেই আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট আছে, এভাবেই আসলে লাইফ চেঞ্জ হয়। তো এটা হচ্ছে আসলে আপনার নিজের উপরে। এটা আসলে একটা বাজি ধরার মতন না, যে আপনি এখানে টাকা ফালাইছেন, যে আসলে আসবে না আসলে নাই, এরকম চিন্তাধারা দিয়ে কেউ ভর্তি হবেন না। ঠিক আছে, এরকম চিন্তা, আপনি আপনার চিন্তাধারা থাকতে হবে যে আমি এখান থেকে স্কিল ডেভেলপ করব, আমি এখান থেকে শিখবো। আপনি যখন স্কুলে ভর্তি হন, আপনি সেখানে কি করেন? আপনি যখন স্কুলে ভর্তি হন, আপনি আপনার চিন্তাধারা থেকে আমি বড় হব, আমি বড় হয়ে শিক্ষিত হব। হ্যাঁ, শিক্ষিত হব, সমাজে শিক্ষিত ছাড়া মানুষের মূল্য নাই, তাই না? শিক্ষিত হব, তো আপনি তখন এখানে ভর্তি হন না যে না আমি এখানে ইনকাম করবো, ডলার ইনকাম করবো, টাকা কামাই করব। এই জন্য চিন্তা নেই, টাকা তো পড়াশোনা ছাড়াও কামাই করতে পারে, মানুষ পারে না? স্কিল ডেভেলপ ছাড়াও মানুষ টাকা কামাই করতে, যে কোনো কাজ করতে গেলেও তো মানুষ টাকা টাকা কামাই করে। টাকা একদিন কাজ করলে, যে কোনো কাজ একদিন করতে গেলে তো 500, 700, 800 টাকা দেয় মানুষ, তাই না? তো এটা আসলে আমরা পড়াশোনা শুরু যখন শুরু করি, তখন চিন্তাধারা আমাদের এরকম থাকে যে আমি বড় মানুষ হবো, আমি শিক্ষিত হব, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এটা স্বপ্ন নিয়ে বড় হই। তা আপনাদের এরকম একটা স্বপ্ন থাকতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করবো, এখান থেকে স্কিল ডেভেলপ করবো, স্কিল ডেভেলপ করে ফাইবারের টপ রেটেড সেলার হব, আমি আপওয়ার্কের টপ রেটেড সেলার হব, আমি বড় ফ্রিল্যান্সার হব, টপ রেটেড ফ্রিল্যান্সার হব। এই ধরনের স্বপ্ন নিয়ে আপনাকে বড় হইতে হবে। ঠিক আছে, এটা আসলে স্বপ্ন এভাবেই, এই চিন্তাধারা নিয়ে যারা যারা আগাবে সামনে, তারাই আসলে ইয়ে করবে। এরকম না যে এখানে আসলাম, 2 মাস 1 মাস এখানে শিখলাম, 2 মাস 1 মাস পরে এখান থেকে একটা লিঙ্ক দিল, লিঙ্কে ক্লিক করলাম, ডলার ইনকাম হয়ে গেল। আসলে ফ্রিল্যান্সিং না, এটাকে ফ্রিল্যান্সিং বলে না। ফ্রিল্যান্সিং হচ্ছে সময়, পরিশ্রম। আচ্ছা ভাইয়া, মনে হয় নেট সমস্যা, ভাইয়া মনে হয় নেট আমি সমস্যার কারণে বের হয়ে গিয়েছে। আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমি চলে আসছি। আচ্ছা, তো আসলে ফ্রিল্যান্সিংটা এরকমই, এখানে আপনার চিন্তাধারা, মেন্টালিটি সবকিছু ফ্রেশ রাখতে হবে। এরকম না যে এই লিঙ্কে ক্লিক করলাম, 1 মাস 2 মাস কাজ করলাম, কিছু ডলার ইনকাম হলো, হ্যাঁ, এরকম না। ঠিক আছে, ডলার ইনকামটা আসলে সহজ না। ডলারটা কি? ডলারটা একটা মূল্যবান জিনিস, পৃথিবীর অন্যতম একটা মুদ্রা, যেটা সবচেয়ে টপ রেটেড মুদ্রা। ঠিক আছে, ডলার। তো এই ডলারটা ইনকাম করতে গেলে আমাকে এখানে ওখানে ক্লিক করে আমরা ইনকাম করতে পারবো না। ডলারটা ইনকাম করতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে, সেই পরিমাণ স্ট্রাগল করতে হবে। আমি ডলার কিভাবে ইনকাম করবো? আমি কি ওই যে বেটিং সাইট থেকে এখানে ওখানে ক্লিক করে করব, বাজি ধরে করব? না, আমি আমার স্কিল ডেভেলপ করব, আমি শিখবো, এবং আমি শিখে একটা স্বপ্ন নিয়ে বড় হব। এবং স্কিল ডেভেলপ করার পরে আমি আস্তে আস্তে এই স্কিলটাকে কিভাবে কাজে লাগাইতে হয়, কোন কোন প্রসেসে কাজে লাগাইতে হয়, এই প্রসেসে ধাপ অনুযায়ী আমি যাব।
হ্যাঁ, কখনো আপনি এরকম না যে ফ্রিল্যান্সিং করে সবাই সফল হয়েছে। ফ্রিল্যান্সিং করে এরকম অনেক আছে যারা আসলে আহ অন্য রাস্তায় চলে গেছে। কেন গেছে? কারণ কুচিন্তাধারা, মাথার ভিতরে অন্য ধরনের চিন্তাধারা থেকে চলে গেছে। কেউ পরিশ্রম করে নাই, মানে পরিশ্রম করতে পারে না। আপনি যে কোনো কাজ করেন, যে কোনো কাজ করতে গেলে আসলে পৃথিবীটা এরকমই। টাকা ইনকাম করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া পৃথিবীতে কে 1 টাকা দিবে না আপনাকে। আপনি আপনি যদি কাউকে গিয়ে আহ, কারো কাছ থেকে কি 1 টাকা নিয়ে আসতে পারবেন এমনিতে? পারবেন না। শুধু ভিক্ষা ছাড়া কেউ 1 টাকা ফ্রিতে দিবে না। ঠিক আছে? ভিক্ষা ছাড়া কেউ 1 টাকা ফ্রিতে দিবে না। ঠিক আছে আপনাকে, কারণ সেটা তার পরিশ্রমের টাকা। সে আপনাকে কেন দিবে? তার কি কোনো বেনিফিট আছে আপনাকে দিবে? যে কোনো বেনিফিট নেই। সো আমি একজনকে কাজ করে দিব, তারপরে সে আমাকে আসলে টাকা দিবে। এখন এখানে লিঙ্কে ক্লিক করলে কি কোনো এই যে অনেকে বলে এই লিঙ্কে ক্লিক করে ডলার ইনকাম হয়, আসলে কি সম্ভব? কখনো দিনও কোনোদিনও সম্ভব না। আপনি একজনের কাজ করে দিবেন, সে কাজের বিনিময়ে সে আপনাকে টাকা দিবে, এটাই ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং আপনারা ফ্রেশ মনে এবং আত্মবিশ্বাসের সহিত যে আমি এখান থেকে ভালো কিছু করব, ফ্রেশ চিন্তাধারা থেকে এভাবেই হচ্ছে আপনাকে সফল হইতে হবে। এছাড়া কোনো উপায় নেই। পরিশ্রম করতে হবে, ধৈর্য এবং সময় সবকিছু আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনি একজন সফল ব্যক্তি হিসেবে আসলে হতে পারবেন। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। এখন হচ্ছে আমি বলি আমাদের, আমি তো এতক্ষণ ফ্রিল্যান্সিং সম্পর্কে বললাম। তো আহ, এখন হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে একটু বলে দিই আমি। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক অফিসিয়াল পেজ মোস আইটিভিডি। ঠিক আছে? আমাদের মোস আইটিভিডির অফিসিয়াল ফেসবুক পেজ, এই পেজে ফেসবুকে এসে মোস আইটিভিডি লিখে সার্চ করলে আপনারা পাবেন। অলরেডি আপনারা জানেন অনেকে, যে আমাদের ফ্রি সেমিনার থেকে যুক্ত হয়েছেন তারা হয়তো বা জানেন না অনেকে। ওকে, তো আমরা একটু এই যে দেখেন, একটা জিনিস দেখেন, আজকে আমাদের এই যে ফেসবুক পেজে আপনারা দেখছেন মোস আইটিভিডি আয়োজিত সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সফলতার গল্প। সফলতার গল্প এবং কত 59। ঠিক আছে? এই যে দুইজন আজকে আমাদের প্রতি সপ্তাহে আমাদের সফলতার গল্প নিয়ে লাইভ হয়, যারা আসলে কিভাবে সাকসেস হয়েছে, কিভাবে স্ট্রাগল করে কিভাবে আসছে, সেই গল্পগুলো শেয়ার করে। আপনারা যারা আমাদের ফ্রি সেমিনারে আছেন, হ্যাঁ, যারা এখনো ওই হিজিটেশনে আছেন যে আমি আসলে কিভাবে শুরু করবো, কিভাবে করা যায়, তারা প্রতি শুক্রবারে আমাদের এই যে সাপ্তাহিক প্রোগ্রাম হয় এগুলা দেখবেন। হ্যাঁ, তাদের তাদের মানে সফলতা, তারা কিভাবে সফল হয়েছে, এই ধরনের ইন্সপিরেশন শুনবেন, শুনে আত্মবিশ্বাস অর্জন করবেন। অর্জন করলে আপনি নিজের নিজের কাছে ফিল আসবে যে না আসলে তারা পারছে, আমাকেও পারা উচিত এভাবেই। তারা কিভাবে উঠে আসছে, তারা কিভাবে করছে, কিভাবে তারা সফল হচ্ছে, ঠিক আছে? তারা সফলতার গল্পগুলোই এখানে বলতেছে। ওকে, তো আমাদের ফেসবুক মার্কেটিং হচ্ছে এখনো আছে। আমাদের শুরু হবে আজকে কত তারিখ? 27 তারিখ, 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আমাদের ফেসবুক মার্কেটিং আপনারা চাইলে এখনো ভর্তি হতে পারেন। ঠিক আছে? আমাদের ফেসবুক মার্কেটিং এ আপনারা চাইলে এখনো ভর্তি হতে পারেন। আমাদের 1 তারিখ থেকে আমাদের ফেসবুক মার্কেটিং শুরু হবে। আপনি ফেসবুক মার্কেটিং দিয়ে আমাদের কোর্স শুরু করতে পারেন। ঠিক আছে? যে না আমি 6,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে আমি কোর্স করব, একটা চিন্তা ভাব ভয় থাকে। ঠিক আছে? তো আপনি যদি সেই ভয়টা যে না আমি আমার কাছে ভয় লাগতেছে, তাহলে আপনি অন্তত 1,000 টাকা দিয়ে কোনো এক জায়গায় ভর্তি হইলে কিন্তু ভর্তি ফি 1,000 টাকা থাকে। ঠিক আছে? কোন এক জায়গায় যদি কোনো একটা কোম্পানিতে ভর্তিও হন, কোন একটি স্কুল বা প্রতিষ্ঠানে ভর্তিও হন, কোনো শিক্ষিত, সেখানে ভর্তি ফি 1,000 টাকা থাকে। সো 1,000 টাকা দিয়ে আপনি আমাদের ফেসবুক মার্কেটিং শিখতে পারেন, যেটা 2 মাসের আমাদের একটা আহ ফেসবুক মার্কেটিং হচ্ছে 1 মাস 10 দিনের ক্লাস আমাদের। ঠিক আছে? 1,000 টাকা দিয়ে ফেসবুক মার্কেটিং আমরা যে যে জিনিসগুলো শিখাই, এখানে আপনারা ফেসবুক প্রফেশনাল, ফেসবুক বিজনেস পেজ, অর্গানিক ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্ট, অ্যাডভার্টাইজিং, প্রমোট অ্যাডস, মার্কেট প্লেস প্রোডাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে অল এ টু জেড সেট আপ। ঠিক আছে? আমরা হচ্ছে এই যে এখানে অর্গানিক মার্কেটিং, তো এখানে কি কি শিখে এটা লেখা আছে। আপনি চাইলে আমাদের ফেসবুক মার্কেটিংটাতে অন্তত 1,000 টাকা ইনভেস্ট করে হলেও ভর্তি হতে পারে। ঠিক আছে? ভর্তি হয়ে দেখেন যে আপনি পারবেন কিনা, আপনাকে দিয়ে হবে কিনা। যদি হয় তাহলে আপনি এখান থেকে আরো ডেভেলপ করে নিজের স্কিল ডেভেলপ করে জন্য আরো বড় হতে পারেন। আরো আরো কোর্স করে আরো বেশি স্কিল ডেভেলপ করতে পারেন। কারণ শিক্ষার কোনো শেষ নাই, এডুকেশনের কোনো শেষ নেই। আপনি যত শিখবেন তত আপনার ব্রেন কি হবে, সচল হবে।
এবং তত বেশি ব্রেন কাজ করবে। আমি কিন্তু এখনো শিখতেছি, আমি কিন্তু এখনো আমি আবার ইয়ে করতেছি, আমি প্রোগ্রামিং শিখতেছি। হ্যাঁ, ঠিক আছে। তো আমার চিন্তাধারা আরো ইয়ে, তো আমরা হচ্ছে যে এরকম শেষ, আমাদের শিখা শেষ এরকম না, আমরা কিন্তু এখনো শিখতেছি। আমাদের শিখা শেষ নাই, কারোই শিখা শেষ নাই, আজীবনই আমরা শিখবো। ঠিক আছে। আপনারা চাইলে ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়ে যেতে পারেন। 1,000 টাকা কোর্স ফি, মাত্র 999 টাকা, মানে 1,000 টাকা আর কি, 1,000 টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং ভর্তি হয়ে আপনি দেখতে পারেন যে আসলে আমাকে দিয়ে সম্ভব কিনা, একটা প্র্যাকটিস। এই যে যারা বলতেছেন যে আমি পারবো কিনা, একটু দেখতে পারেন যে আমি পারবো কিনা, মজা লাগে কিনা, ফ্রিল্যান্সিং আসলে কাজ করে মজা পাই কিনা। ঠিক আছে, শুরু করতে পারেন এভাবে। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্স। আমাদের প্রিমিয়াম কোর্স তো ডায়মন্ড কোর্স, সেটা আমাদের এখানে সবাই জানে। আমাদের প্রিমিয়াম কোর্সের সফলতার হার আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি। ঠিক আছে। তো আমাদের প্রিমিয়াম কোর্স হচ্ছে আহ 6 মাস, 4 মাস মেয়াদি। এবং 4 মাস মেয়াদি হলো, আমরা আমাদের প্রিমিয়াম কোর্স অনেক সময় 5-6 মাসও যাই, এমনও আছে আমরা 6 মাসও করাইছি। ঠিক আছে। করাইছি কেন? তাদের স্টুডেন্টদের ভালো বা ইয়ের জন্য আমরা করাইছি। তো আমাদের প্রিমিয়াম কোর্সে কি কি শেখানো হয়, এক নজরে এই যে আমাদের ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন। ঠিক আছে। কোর্স ডিউরেশন 4 মান্থ, সপ্তাহে 3 দিন ক্লাস হয়, ক্লাস ডিউরেশন 1 ঘন্টা। টোটাল কোর্স ফি 6,000 টাকা। যারা ভর্তি হতে চান প্রিমিয়াম কোর্সে, চাইলে ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে। অনেকে চাইছে প্রিমিয়াম কোর্সে, আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়ার জন্য। তো আমাদের ফেসবুক ভিজিট করতে পারেন। আমরা প্রিমিয়াম কোর্সে কি কি শিখাবো, আমরা প্রিমিয়াম কোর্সে শিখাবো ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্স, বেসিক এসইও। 50টি ক্লাস, 4 মাস। তো 50টি ক্লাস বললে আসলে আমাদের ক্লাস আরো বেশি হয়ে যায়। মানে আমরা বেসিকলি থাকতে হয় না, একটা স্টেপ থাকতে হয় না, 50, তো আমরা 50 লিখে রাখছি, কিন্তু 50-এর অনেক বেশি হয়ে যায়, যেহেতু বর্তমান সিস্টেম গুলো আপডেট হচ্ছে, আসলে অনেক বেশি আপডেট হচ্ছে। তো নতুন নতুন যত টেকনোলজি আসে, হ্যাঁ, এই যে ধরেন আমি আজকে কথা বলতেছি, আজকের পরে কালকে যে নতুন টেকনোলজি আসবে সেটা আমরা নতুন কোর্সে শিখিয়ে দিব। ঠিক আছে। তো আমরা যত নতুন টেকনোলজি আসে, আমরা সবই আসলে সিস্টেম আসে সবই আমরা শিখাই। তো 50টি থাকলেও ক্লাস অনেক বেশি হয়ে যায় আমাদের। তো আমাদের প্রিমিয়াম কোর্স হচ্ছে কোর্স ফি 6,000 টাকা। যারা ভর্তি হতে চান, আমাদের এখানে যে নাম্বার আছে, আমাদের ফেসবুক পেজ থেকে আপনি নাম্বার নিয়ে আহ, ভর্তি হতে পারেন, নাম্বার মেসেজ দিয়ে। ঠিক আছে। ওকে। আমাদের হচ্ছে কিন্তু সরাসরি অফিসে গিয়ে আপনারা আমাদের ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা বনশ্রীতে। ঠিক আছে। সরাসরি অফিসে গিয়ে আমাদের কোর্স করতে পারেন। আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আপনি আমাদের সকল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে। ওকে। তো আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট আছেন যারা আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স শুরু হয়ে গেছে অলরেডি, শুরু হয়ে গেছে। যারা ভর্তি হতে চান, 2টা বা 3টা মনে হয় ক্লাস হয়েছে, যারা আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সে ভর্তি ভর্তি হইতে চান, তারা হচ্ছে এনরোল করে নিতে পারেন। হ্যাঁ, অনেকে অপেক্ষা করছিলেন বা আমাকে মেসেজও দিয়েছিলেন যে অ্যাড এক্সপার্ট কোর্সের বিষয়ে। অ্যাড এক্সপার্ট কোর্স যারা করতেছেন না, পুরাতন স্টুডেন্টরাই বেশি করে, যেহেতু তারা অভিজ্ঞ। এবং অ্যাড এক্সপার্ট কোর্স হচ্ছে কি, একটু বলি, যারা নতুন হয়তো বোঝে না, অ্যাড এক্সপার্ট কোর্স হচ্ছে আসলে অ্যাডস এর উপরে এক্সপার্ট। বর্তমান সময় ডিজিটাল মার্কেটিং এর পেইড ভার্সন, ডিজিটাল মার্কেটিংটা পেইড ভাবে করতে গেলে আমাদের অ্যাডস করতে হয়, সেটা ইউটিউব অ্যাডস, ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস বা লিঙ্কডইন অ্যাডস, হোয়াটসঅ্যাপ অ্যাডস বা A to Z, যত অ্যাডস আমরা যে কোনো জায়গায় যাই, কিন্তু আমাদের সামনে অ্যাডভার্টাইজিং আসি, অ্যাড আসে সামনে, তাই না, মোবাইলে। সো এই অ্যাড গুলা কিভাবে দিতে হয়, অ্যাড কিভাবে করে, অ্যাড এর উপরে একেবারে বিশেষজ্ঞ হইতে পারবেন। ঠিক আছে। সকল অ্যাড গুলা জানতে পারবেন কিভাবে করে, সেটা হচ্ছে অ্যাড এক্সপার্ট। অ্যাড এক্সপার্ট কোর্স ফি হচ্ছে আহ আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স ফি হচ্ছে 2500 টাকা। 2500 টাকা না সামির? হ্যাঁ, 2500 টাকা। অ্যাড হ্যাঁ, এক্সপার্ট কোর্স 2500। 2500 টাকা। তো যারা একেবারে নতুন আমাদের আহ, কোনো কোর্স করেন না, তারা 2500 টাকা দিয়ে অ্যাড এক্সপার্ট কোর্স করতে হবে। আর যারা আমাদের স্টুডেন্ট আছেন, এক্সপার্টে ভর্তি হতেছেন, তারা হচ্ছে 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আমাদের যারা স্টুডেন্ট আছেন, পুরাতন স্টুডেন্ট, তাদের জন্য আলাদা করে ডিসকাউন্ট দেওয়া আছে। ঠিক আছে। সকলেই আমাদের, সকল স্টুডেন্ট যদি আমাদের পুরাতন ডিজিটাল মার্কেটিং কোর্সে প্রিমিয়াম কোর্স করতে চায়, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে। শরীফ, আরেকটা কথা, আমাদের ফেসবুক মার্কেটিং এ কিন্তু বেশি একটা সিট নাই, হ্যাঁ। যারা এডমিশন এখনো নেয় নাই তারা যদি নিয়ে নেয়, হ্যাঁ, এটা কিন্তু আচ্ছা পরে আর আচ্ছা, পাবে ঠিক না, আছে। এটা অনেক আমাদের দিন পর পর আসে আমাদের। ফেসবুক মার্কেটিং হচ্ছে আমাদের কি সবসময় আসে না, যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স গুলা হচ্ছে সবসময় থাকে।
এরকম আসলে ফেসবুক মার্কেটিং সবসময় থাকে না, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিংটা হচ্ছে যারা একেবারে ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, হ্যাঁ, বেশি কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারে না, তাদের জন্য বেশি কার্যকরী, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং এ আমাদের আসলে এবারে আসন সংখ্যা প্রায় শেষের দিকে, যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে। যারা এনরোল করতে চান খুব শীঘ্রই এনরোল করে, কালকের মধ্যে বা পরশুর মধ্যে, 2 দিনের মধ্যে এনরোল করে নেবেন, ঠিক আছে। সো এ বলে আমি আমার সেমিনার শেষ করতেছি। আমি সামিরকে দিয়ে দিছি, সামির আপনাদেরকে হয়তো প্রতি শুক্রবারের মতো কিছু একটা শিখাবে, যেটা ম্যাজিক তার, ঠিক আছে। Okay. জি, ওকে শরীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে ফ্রি সেমিনারটা পরিচালনা করার জন্য আর ভালোভাবে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমাদের ফ্রি সেমিনারের নেক্সট পার্ট বা সেকেন্ড পার্ট, এই পার্টে আমরা দেখবো যে কোনো একটা ম্যাজিক্যাল জিনিস আমাদের স্মার্টফোন ব্যবহার করে, যে কোনো একটা এআই টুলস ব্যবহার করে আমরা একটা ম্যাজিক্যাল টুলস সম্পর্কে জানবো। টুলসটা সম্পর্কে আমি আগেই বলে নিচ্ছি, আমি বেশি লং করবো না। টুলসটা সম্পর্কে আগে আমি বলে নিচ্ছি। এই টুলসটা হলো এমন একটা টুলস, আমরা তো দেখি ফেস সোয়াপ। ফেস সোয়াপ মানে ফেস চেঞ্জ করা, হ্যাঁ। আর ধরেন আপনি একটা ভিডিও দেখছেন, একটা সুপারম্যানের ভিডিও দেখতেছেন না, এখন এই সুপারম্যানের ভিডিওতে আপনার অনেক সময়, এখন আমরা এটা খুব ভাইরাল এই জিনিসটা, যে একটা সুপারম্যান উড়ে যাচ্ছে, সেখানে অন্যজনের চেহারা বসানো। এরকম আপনি করতে পারবেন, আপনার ছবি মানে ফেস সোয়াপ করে ওই জায়গায় বসাইতে পারবেন। এটা আমরা কিভাবে করব? এটা আপনারা বিভিন্ন আহ ভালো মজার মজার রিলস তৈরি করতে পারবেন, বা যে কোনো মিম তৈরিতে ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এটা আমি আজকে দেখাবো। টুলস কিন্তু খুবই মজাদার এবং ফ্রি, ঠিক আছে। আচ্ছা, সব একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, এটা ব্যবহার করার জন্য কি আমাদের কোন অ্যাপস লাগবে না, বা কোনো হাই কনফিগারেশনের কিছু লাগবে না। আমাদের কাছে যে ফোন আছে, হ্যাঁ, আমাদের স্মার্টফোন, সেইটা দিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, এটা করার জন্য আমাদেরকে প্রথমত যেতে হবে ফোনে, হ্যাঁ, ফোনে যাওয়া লাগবে। ফোনে থেকে গুগলে, আমরা গুগলে চলে যাবো, ঠিক আছে। গুগলে আসার পরে এখানে আমরা ফেস ওয়েব ভিডিও এডিটর লিখলেই হবে। লিখলি একবার টপে, বা এই যে ম্যাজিক পাওয়ার এআই এটা লিখলেও হবে, হ্যাঁ। আপনারা এটা লিখলে এটা টপে পেয়ে যাবেন, এটা খুবই পপুলার এই জিনিসটা। এই টুলসটা খুবই পপুলার। এবং বা আপনারা এইটাও ব্যবহার করতে পারেন, এটাও ফ্রি, বা এটাও ব্যবহার করতে পারেন। দুটোটাই মোটামুটি ভালো, আমি এইটা দিয়ে দেখাই, ঠিক আছে। আচ্ছা, অনেক টুলস আছে, আমাকে খুঁজে পাই না, অনেকে বলেন টুলস খুঁজে পাই না ভাই, কেমনে কি। আচ্ছা, ওকে। এটা ওপেন করার পরে আমাদের সামনে দুইটা অপশন আসতেছে, ট্রাই ভিডিও ফেস সোয়াপ, ট্রাই ইমেজ ফেস সোয়াপ। এখান থেকে আমি অপশন ট্রাই ভিডিও ফেস সোয়াপ এখানে ক্লিক করব। আচ্ছা, এটার উপর ক্লিক করার পরে হুম, আমাদের একটু লোডিং নিয়ে নিবে। আচ্ছা, লোডিং আমাদের নিয়ে নিছে, হ্যাঁ? আচ্ছা, লোডিং নিয়ে নিয়েছে। এখন প্রথমে আপলোড ফেস ইমেজ, হ্যাঁ, আমাদের এইটার উপর ক্লিক করতে হবে। এরপর আমি এখানে একটা ফেস ওয়ালা ইমেজ দিই আমার। ওয়েট, লোডিং হোক আমার। ফেস আছে ধরেন, আমি এই ইমেজটাই দিই আমার, ঠিক আছে। এটিকে আমার দিয়ে দিতেছি ফেস ওয়ালা। এরপর আমাকে নিচে বলতেছে যে আমাকে একটা ভিডিও দিতে, ডিরেক্ট মানে এই আমার যে চেহারা, হ্যাঁ, এটাকেও নিয়ে কোন ভিডিওতে বসাবে রিপ্লেস করে, ডিরেক্ট ক্লিক ভিডিও। আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম। এরপর ব্রাউজে আমি যাই। ব্রাউজে যাওয়ার পরে আমার ভিডিও ডাউনলোড করে রাখছি, এই যে এই ভিডিওটা, হ্যাঁ, এখানে আমার চেহারাটা এসে পড়বে। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু কমাই দিই, বেশি বড় হলে বেশি সময় লাগবে। আমি তো একটু টাইম লাগে, কনফার্ম দিয়ে দিই। আচ্ছা, ভিডিওটা আপলোড হয়ে গেছে। এই লোকের চেহারা জায়গায় আমার চেহারাটা এসে পড়বে, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, আমি এটা জেনারেটে ক্লিক করতেছি। আচ্ছা, এই জেনারেট অপশনে আমরা এখন ক্লিক করে দেবো। ওকে, জেনারেটে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, হ্যাঁ। আমাদের কমসে কম অনেক কিছুক্ষণই ওয়েট করতে হবে, 5 থেকে 6 মিনিট ওয়েট করতে হবে। আমি দেখাই কিরকম হবে, হ্যাঁ। এখানে এই যে এরকম আসতেছে না এগুলো, এই যে এরকম আসবে, এই যে এরকম আসবে, হ্যাঁ। এরকম আসবে আপনারটাও, যে নিচে তৈরি হচ্ছে আমারটা। একটু টাইম লাগে সাধারণত। এই যে এই অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। এই অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমি একটু দেখাই, এই যে ক্লিক করলি, হ্যাঁ, আমরা ডাউনলোড করে নিতে পারবো। ওকে, এই যে ডাউনলোড হচ্ছে আমার, ডাউনলোড হয়ে গেছে আমার, হ্যাঁ। আচ্ছা, এইটা হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। অলরেডি হয়ে গেছে। আচ্ছা,
আমার ইমেজটা ভালো মতো ছিল না। ইমেজটা আমার মানে ফুল ক্লিয়ার ছিল না। আমি যদি একটা ফুল ক্লিয়ার কাট ইমেজ দিতাম, দেখেন প্রথম দিকে আসছে, হ্যাঁ, ফুল ক্লিয়ার কাট একটা ইমেজ দিতাম, সেক্ষেত্রে কিন্তু আমার মানে একটু ক্লিয়ার আসছে। আমার ইমেজটা যে এডিট করা তো একটা বেসিক ফোন থেকে তোলা ইমেজ দিলে এটা হয় না। তেমনি অনেক ধরনের মিমস তৈরি করছি, অনেক টুলস আমি প্রায় সবসময় ব্যবহার করি মিমস তৈরি করার জন্য বিভিন্ন ধরনের। আপনারা ব্যবহার করতে পারেন এবং টুলসটা কিন্তু ফ্রি। ফ্রি বলতে আপনারা 15টার মতো ভিডিও ভিডিও করতে পারবেন এইভাবে। পরে যদি লাগে জিমেলটা চেঞ্জ করে নেবেন, হ্যাঁ, স্বাভাবিক। এখানে তো আপনাকে আগে কোনো ক্রেডিট কার্ড ইনফরমেশন এগুলো দেওয়া লাগতেছে না। ঠিক আছে, ওকে। আশা করি আমরা সবাই বিষয়টা বুঝতে পারছি। এখানে একটু একটা ক্লিয়ার কাট ভিডিও দিবেন আর একটা ক্লিয়ার ইমেজ দিবেন, সেক্ষেত্রে রেজাল্টটাও ক্লিয়ার আসবে। ঠিক আছে, আর বড় ভিডিও দিলে সমস্যা নাই। আমার ভিডিওটা একটু আনক্লিয়ার, ইমেজটা একটু আনক্লিয়ার, এর জন্য একটু ল্যাগেন্সি ছিল ভিডিওর ভিতরে, বা একটু আহ, পুরোপুরি হয় না, একটু অস্পষ্ট ছিল। কিন্তু আপনার যখন ক্লিয়ার কাট ভিডিও, ক্লিয়ার কাট ইমেজ দিবেন, তখন এটা এই যে রেজাল্টটাও ক্লিয়ার কাট আসবে। ওকে। আশা করি সবাই বুঝতে পারছেন আজকের পার্টটা। আজকের পার্টটা কিন্তু অনেক মজার ছিল, এটা আপনারা যারা ব্যবহার করবেন তারা বুঝবেন। হ্যাঁ, ক্লিয়ার ইমেজ দিবেন, একটা মজার জিনিস, ফানি, খুবই মজার। ভালো ভালো মিমস তৈরি করতে পারবেন, মজার মজার ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এখন একটু হালকা সাপোর্ট দিয়ে দিই আহ, যারা নতুন আছেন। আচ্ছা, আচ্ছা, উর্মি আনমিউট করেন। হ্যাঁ, আমরা কথা বলবো, সমস্যা নাই। আমরা পাঠ শেষ হয়েছে, আমরা একটু কথা বলবো এখন। আচ্ছা, উর্মি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছি ওই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে